সরাসরি উপস্থিত হয়েছি লাইভ স্টুডিওতে। আপনারা দেখছেন বি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট উইথ সম্রাট। অবশ্যই কিন্তু আমাদের প্রিয় অতিথি, প্রিয় বন্ধু সম্রাট আরো আরেকবার চলে এসেছে শুধুমাত্র আপনাদের জন্যই। তিনি কিন্তু টক শো মাস্টার, তার জন্য কিন্তু টক শো অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে 1:1। এক পাশে আমি অমৃতা, এক পাশে আমাদের অতিথি সম্রাট রয়েছেন আপনাদের জন্যই। এবারে আমরা চলে আসবো যে সম্রাট মানে কিন্তু আমরা জানি যে তার একটা হিডেন ট্যালেন্ট রয়েছে, ক্রেডিট রয়েছে, মেরিট রয়েছে, সবকিছু থেকেই কিন্তু তিনি বিস্তার তৈরি করেছেন এবং বিরাট বড় একটা পসারও তৈরি হয়ে উঠেছে। এবং সম্রাট কিন্তু কোনো নিউ কামার নয়, সে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আপনাদের মন জুগিয়ে এসেছেন। এবং শুধু তাই নয়, তার কাজের নিরিখে বা কাজের সুবাদে আজকে যেভাবে তিনি তার মতন করে একটা তারতম্য গড়ে তুলতে চলেছেন, সেটা বোধ একটা নজিরবিহীন ইতিহাস অবশ্যই তৈরি হবে। কারণ আজকের দিনটা আমাদের জন্য ভীষণভাবে স্পেশাল, ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা। এবং একটা ছুটির আমেজ তো রয়েছেই। সকাল থেকে আমরা এখন পর্যন্ত কিন্তু ফ্ল্যাগ হোস্টিং থেকে শুরু করে ইভেন্টস গুলো বা নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেকেই সামিল হয়েছে বা টিভির পর্দায় দেখেছি। কিন্তু আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা কি করতে চলেছি? একটা আড্ডা জাংশন বা একটা আড্ডা সেকশন হতেই পারে। সেজন্য আমরা চাইছি যে আপনারা আমাদের সঙ্গে সামিল হয়ে উঠুন। ইন্ডিপেন্ডেন্স ডে বলতে আমরা আদৌ কি বুঝি বলুন তো? ইন্ডিপেন্ডেন্ট কি সব দিক থেকে কিন্তু আমরা সকলেই একই রকম ভাবে পথ চলছি, নাকি এখনো কোনো কিছু ব্যতিক্রম হয়ে রয়েছে আমাদের জীবনে? আমাদের লাইফস্টাইলে আর কি কি করতে পারলে আমরা আরেকটা অ্যাঙ্গেল বা ভার্সন তৈরি করতে পারবো, তার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে বসে রয়েছে যে সম্রাট আজকে আমাদেরকে কি কি জানাবেন। সম্রাটের বৃহত্তর জায়গা যেগুলো রয়েছে তার মধ্যে থেকে তিনি হলেন প্রফেশনালি স্কুল টিচার, এবং তার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস জন্য তার কথা তো আমরা শুনতেই পারি, কারণ তিনি হলেন টক শো মাস্টার, কুইজ শো মাস্টার, কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট, কন্টেন্ট রাইটার, ক্রিকেট হিস্টোরিক্যাল গ্রুপ থেকে উঠে আসা এমন একজন বিরল চরিত্র, এবং তার পাশাপাশি মেন্টাল স্ট্রেস এক্সপার্টও বটে। এইভাবে প্রত্যেকটি জায়গায় তিনি যেভাবে তার পারদর্শিতা লাভ করতে পেরেছেন, বলা যায় যে তার দুহাত কিন্তু সমান বেগে চলে। তো এইভাবেই সম্রাট আমাদের মধ্যে রয়েছেন। তাহলে চলুন আমরা তার সাথে কথা বলবো এবং আজকের দিনটাকে একটু অন্যরকম ভাবে কালারফুল করা বা একটা ফ্লেভার নিয়ে আসা, সেটার জন্য আপনাদেরও কিন্তু আমাদের পাশে চাই। কারণ আমরা জানি যে আপনারা আমাদের সঙ্গে থাকলে পরে আড্ডা কিন্তু আরো জমে উঠবে। নতুন নতুন অনেক কিছু করবার ইচ্ছে রয়েছে সম্রাটের হাত ধরে। তাহলে চলুন এবারে আপনাদের কাছে এবং সম্রাটের কাছে সবার কাছে পৌঁছে যাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। হ্যালো সম্রাট। হ্যালো, নমস্কার। একদম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এবং আমার সকল ভারতবাসী ভাই বোনদের জানাই আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা। সকলে ভালো থাকুন, দিনটাকে এনজয় করুন এবং দিনের মর্ম বুঝে দিনটাকে আনন্দের সঙ্গে অতিবাহিত করুন। একদম। আর তার সঙ্গে সঙ্গে তোমার পশা সবসময় জমে ওঠে, কারণ আমরা দেখেছি যে সোসাইটির হাকে ডাকে তোমাকে সবসময় তারা কিন্তু পান পাশে, এবং সেইভাবেই কিন্তু তুমি তোমার মতন করে নানা রকম উজ্জ্বল ভবিষ্যৎ যেভাবে গড়তে পেরেছো বা তুমি যেভাবে এগিয়ে যেতে চাইছো সমস্ত তোমার যে ক্যাটাগরিক্যালি সাবজেক্টস গুলো রয়েছে, সেটার জন্য কিন্তু আমরা সত্যি মানে উৎসাহী হয়ে উঠি, উদ্দীপনার সঙ্গে তোমার সঙ্গে এগিয়ে যাই। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তুমি কোনো প্রেজেন্টেশন দিয়ে কি শুরু করতে চাও? রাইট, তাহলে একটু শুনবো। ছোট্ট প্রেজেন্টেশন রয়েছে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তে। আমার ভাবনা, আমারই লেখা। অবশ্যই শুনছি আমরা। তোমার বিষয়ের নাম হচ্ছে স্বাধীনতার আলোকে ভারতবর্ষ, স্বাধীন ভারত আজ পা দিল ৭৮-এ। স্বামী বিবেকানন্দ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই নিজের ভাবনায় স্বাধীন ভারত চেতনায় ব্রতী হয়েছিলেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি ভিন্ন ভাবনায় অংশ নিয়ে প্রত্যেক দেশবাসীর মধ্যে মৈত্রী ও একতার বাণী ছড়িয়ে দিতে সারা দেশে কিভাবে রাখি বন্ধন উৎসব চালু করেন রবি ঠাকুর। প্রমাণ করেন শুধু কলমের জোরেও ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতিবাদ করা যায় এবং তাতে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে একটা মাস্টার মাইন্ডের ভূমিকা পালন করা যায়। মাস্টারদা সূর্য সেন থেকে বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা থেকে গান্ধীজি, এবং অবশ্যই আমাদের দেশের জাতীয় নায়ক, আবার ফরগটন হিরো, ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু, সকলেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন দেশকে স্বাধীন করার লক্ষ্যে, এবং যার ফলশ্রুতি আজকের এই স্বাধীনতা। জাতির জনক গান্ধীজি দেশকে স্বাধীন করার লক্ষ্যে অহিংস আন্দোলনের পথটাকে প্রাধান্য দিয়ে বেছে নিয়েছিলেন, যা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সবাই যখন একরকমভাবে ভাবছে, সেই সময় ফাদার অব দ্য নেশন আমাদের জাতির জনক গান্ধীজি, তিনি একটু অন্যরকমভাবে ভেবে তার ভাবনায় তিনি যেভাবে পথ চলতে শুরু করেন, সেটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ অধ্যায়। তারই ফলশ্রুতি ১৯৪২ সালের ভারত ছাড়ো
আন্দোলন, যা অহিংস নীতির দিকটাকে তুলে ধরে। অবশেষে আসে সেই মুহূর্ত যার অপেক্ষায় ছিল গোটা দেশটা। 1947 সালের 15ই আগস্ট, সময় সকাল 10টা। ব্রিটিশ পতাকা নামিয়ে উত্তোলন করা হয় ভারতবর্ষের জাতীয় পতাকা। আমাদের দেশ স্বাধীন হয় ও গোটা বিশ্ব জুড়ে আমরা পরিচিত হই ইন্ডিয়া নামে। কিন্তু আমরা যারা ইন্ডিয়ান, আমরা গর্বের সাথে বলি আমাদের দেশের নাম ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ান। আমরা অনেক দেশের পুরো নাম জানি, কিন্তু জানেন কি এই ইন্ডিয়ান হিসেবে যে গর্ববোধ করি, ইন্ডিয়ান হওয়ার পিছনে যে দেশটা রয়েছে অর্থাৎ ইন্ডিয়ারও একটা ফুল ফর্ম আছে, সেটা জেনে নিই। সেই দেশটার, আমাদের দেশের পুরো নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নেশন ডিক্লেয়ার্ড ইন অগস্ট, INDIA। এইভাবেই নামকরণ হয় দেশটার এবং আমরা ইন্ডিয়া হিসাবে গোটা বিশ্বের দরবারে পরিচিত হই। এবছর আমাদের স্বাধীন ভারত 78-এ পা দিল। একজন ভারতীয় হিসেবে তা দেখতে পারা এক অসাধারণ অনুভূতি। আমাদের দেশ ভারতবর্ষের জয় হোক। মেরা ভারত মহান, মাই ইন্ডিয়া ইজ গ্রেট, অ্যান্ড অবভিয়াসলি জয় হিন্দ। নমস্কার। অসাধারণ প্রেজেন্টেশন, সাধুবাদ তো অবশ্যই তোমাকে দিতেই হচ্ছে। মানে খুব সুন্দর করে তুমি বললে, এবং শুধু তাই নয়, আমরা কিন্তু ইতিহাসের পাতা উল্টে বোধহয় একটু পিছিয়ে গিয়েছিলাম টাইম মেশিনের হাত ধরে, আর অবশ্যই তোমার হাত ধরে। এবার আমি ছোট্ট করে দুটো লাইন আপনাদেরকে একটু জানাতে চাইছি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। On this Independence Day, we remember the years past. We honor this very day for our flag. Old glory has lost. On this Independence Day, 2 centuries ago, we declared our independence for justice and liberty. Let us celebrate with joy and honesty. একদম এইগুলো কিন্তু আমাদের মনে হয় যে এই পরিভাষাগুলো নিয়ে যখন আমরা আমাদের মতন একটু কাজ করার চেষ্টা করি, যেমন তুমি কিছু বললে, আমি কিছু বললাম, এবং আমার মনে হয় যে আমাদের দর্শক বন্ধু সমৃদ্ধ হয়ে উঠেছেন। কারণ সকাল থেকে কিন্তু টিভির পর্দা বিভিন্ন ধরনের শো থাকে, কিন্তু তারই মাঝখানে আমাদের টক শো অনুষ্ঠান। এবারে আমরা সরাসরি তোমার কাছে প্রশ্ন নিয়ে যাব, কারণ সেই প্রশ্নগুলো আমরা চাইছি যে তুমি বললে পরে অনেকেই কিন্তু অনেক কিছু জানতে পারবে, অজানাকে আরেকটু নতুন করে চিনতে পারবে। একদমই তাই। এবং যারা যারা ফোন অনুষ্ঠানে কথা বলতে চাইছেন, অবশ্যই কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠান ফোনিং এর মাধ্যম দিয়ে কিন্তু আমাদের সম্রাট সবটাই কিন্তু বলবেন। তা চলুন না একই সঙ্গে একটু আড্ডা জাংশনে আড্ডা দেওয়া যাক। আচ্ছা সম্রাট, প্রথম প্রশ্নে সেটা যাব যে আমাদের এই 21st সেঞ্চুরিতে আমরা বিলং করছি, কিন্তু সেখানে আমরা দেখেছি নতুন প্রজন্মদের জন্য, তাদের জন্য আমরা কি ভাবমূর্তি তৈরি করছি, তারা আদৌ এই গুরুত্বপূর্ণ জায়গাটি, এই যে ইন্ডিপেন্ডেন্স ডে যে কতটা গুরুত্ব নিয়ে আসে আমাদের জীবনে, তাদের আঙ্গিনায় আমরা কিভাবে সেই অ্যাঙ্গেল বা ভার্সনটা তৈরি করতে পেরেছি বলেই তারা ইন্ডিপেন্ডেন্স ডে এর যে একটা আলাদা মাহাত্ম্য রয়েছে সেটা তারা বুঝতে পারবে। যদি তুমি বলো সেটা। প্রথমত আবারও একবার সকলকে ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা। একদম। বিষয়টা হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম, আমাদের ছোটবেলায় যেভাবে ব্যাপারটাকে ডিসপ্লে করা হতো, আজকের দিনে দাঁড়িয়ে 21st সেঞ্চুরিতে ইটস অল অ্যাবাউট টেকনোলজি, ইটস অল অ্যাবাউট টেকনিক্যাল ডিভাইসেস। আমরা জানি বর্তমান প্রজন্ম কতটা মোবাইল ডিপেন্ডেন্ট, কতটা ল্যাপটপ বা কম্পিউটার ডিপেন্ডেন্ট। তো সেই যে ন্যাশনালাইজড ফিলিংটা, সেটা তাদের মধ্যে জেনারেট করা যেতে পারে তখনই যখন তারা প্যাট্রিয়টিক প্রোগ্রাম নিজের চোখের সামনে দেখবে। আর আমি একজন স্কুল টিচার হওয়ার সুবাদে এই সৌভাগ্যটা আমার প্রতিবারই হয়। দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট দিনটা, সবচেয়ে গৌরবময় মুহূর্তটা আমি উপভোগ করি যখন আমি দেখি যে আমার চোখের সামনে আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষিকা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বাচ্চাদের সাথে জয়ফুলি দিনটাকে আমি অতিবাহিত করি। তো আমার পেশাগত একটা কারণের জন্য আমাকে এই সৌভাগ্যটার সম্মুখীন হই আমি বারবার, সেই জন্য আমি গর্বিত। কারণ প্রত্যেক ভারতবাসী চাইবে দেশ দিনটাকে শুরু করতে এমনভাবে যেখানে সে জাতীয় পতাকাকে একটা প্রণাম করার সুযোগ পায়, শ্রদ্ধা জানানোর সুযোগ পায়। সেই সুযোগটা আমি পাই। বর্তমান প্রজন্মের ক্ষেত্রে একটা কথাই বলবো যে এখন হয়তো 78 বছর পার করার পর দেশকে স্বাধীনতার ব্যাপারটার আর কিছু নেই, কিন্তু স্বাধীনতার একটা অর্থবহ ব্যাপারটা সবার মধ্যে রয়েছে, কিন্তু স্বাধীনতার যেন একটা পজিটিভ ইম্প্যাক্ট জেনারেশন বাই জেনারেশন গ্রো করে আসছে, জেনারেশন বাই জেনারেশন গ্রো করে। স্বাধীনতা মিন্স ফ্রিডম, ডেফিনেটলি ফ্রিডম, কিন্তু সেই ফ্রিডমের যেন একটা পজিটিভ ভাইব এই ছোট্ট বয়স থেকে তাদের মধ্যে ব্রিড করা হয়। ঠিক ঠিক ঠিক, একদমই। তোমার কথা শুনে যে প্রশ্নটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু আমরা দেখলাম যে 78তম বছর আমরা এই বছরে পালন করছি ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেই সূত্র ধরে কিন্তু দেশ বদলেছে,
আমাদের ভাবনা বদলেছে, Right, সময়ের সাথে নতুন সাথে প্রজন্ম সবটাই। নানান রকম ভাবে তাদের আঙ্গিনায় চেষ্টা করছে যে কতটা আরো কিছু করা যেতে পারে। তো এই যে প্রত্যেকটি পরিবর্তন বা বিবর্তন আমরা দেখছি, এই প্রত্যেকটি বিবর্তন বা পরিবর্তনের যে একটা জোশ রয়েছে, সেই জোশটা কিভাবে তোমার হোশের মাধ্যম দিয়ে তুমি ফুটিয়ে তুলবে? ডেফিনেটলি, বিকজ দেখো সময় যতটা পার হয়েছে না, কারণ প্রায় 8টা দশক, ঠিক 8টা দশকের 8 রকম ভাবনা বলা যেতে পারে, রাইট? তো যখন আমরা সত্য সত্য স্বাধীন হই, তখনের ভাবনা আর এখনের ভাবনার মধ্যে অবভিয়াসলি দেয়ার হ্যাজ টু বি আ ডিফারেন্স। তফাৎ থাকতেই হবে, ঠিক ঠিক পার্থক্য থাকতেই হবে। আমি তুমি যখন বড় হয়েছি, আমাদের প্রজন্ম যেভাবে ভেবেছে, এখনের প্রজন্ম অবভিয়াসলি ডিফারেন্টলি ভাববে। আবার এখনের প্রজন্ম যেভাবে ভাবছে, 20 বছর পরে যখন 100 বছরের ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট করবো, 20-22 বছর পরে, তখন হয়তো একটা গৌরবময় দিনেই হয়তো সিচুয়েশন আরো পাল্টাবে, ভাবনা আরো পাল্টাবে। সুতরাং ভাবনার মধ্যে যত বেশি তুমি টেকনোলজি মিক্স করবে, প্রযুক্তিবিদ্যা যত স্ট্রংলি মানুষের লাইফ ততটাই টেক দ্রুত ওভার গতিতে করবে, আমরা এগিয়ে যেতে হ্যাঁ, পারবো। যত এআই যত দ্রুত ইম্প্যাক্ট ফেলছে ঠিক, ঠিক, মানুষের জীবনে, তো সুতরাং জানি না হয়তো নতুন কিছু আসবে, কিন্তু আফটার অল দিনটা তো একটা খুব অর্থবহ দিন, একটা ঐতিহাসিক দিন। তো অ্যাজ অ্যান ইন্ডিয়ান এই গাট ফিলিংটা ছিল, আছে, যে জেনারেশনেই থাকি না কেন বা যে জেনারেশনেই আসুক না কেন, এই দেশাত্মবোধক ফিলিংটা এটা সবার মধ্যে থাকা উচিত। ফ্রিডমের মিনিং হয়তো ডিফারেন্ট হবে, কিন্তু যারা দেশকে 78 বছর আগে এই গৌরবময় দিনটাই বহু বছরের অপেক্ষা করেছি যে দিনটার জন্য, সেই দিনটার মুখ দেখিয়েছেন, তারা চিরকালের পূজনীয় মানুষ। প্রজন্ম বদলাক, কিন্তু তাদের প্রতি তাদের ভাবমূর্তি যেন কোনোদিনও না বদলে। বা অসাধারণ তুমি বললে সম্রাট, সত্যি তাই আমরা প্রচন্ডভাবে আপ্লুত হয়ে উঠছি সম্রাট যেভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিচ্ছেন। এবং সম্রাট তোমার কাছে আমার যাব, সেটা হচ্ছে যে আমরা এবার একটু নারী পুরুষের বিভেদ নিয়ে কথা বলবো, যদিও বা কোনো বিভেদ চেক নয়, কিন্তু কোথাও নারী পুরুষ কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে, কিন্তু তবুও কিন্তু আমি নারী তুমি পুরুষ সেই এক্সাম্পলটা টানা হয়, তাহলে সেই সূত্র ধরে নারী পুরুষদের মধ্যে যে ফ্রিডমটা, সেটা কি আদৌ আজও কি ঠিক একই রকম ভাবে সেরকমটাই চলছে, নাকি আরো অনেকটাই অন্যরকম পার্ট, অন্যরকম কিছু সূত্রপাত আরো বেরিয়ে আসছে, বা আরো অনেক কিছু কাজ করার যে একটা সংমিশ্রণ, সেটা যদি আমরা খুঁজে পাই? আর সবচেয়ে বড় কথা হচ্ছে পারসেপশন। রাইট, ইটস আ মিক্সচার অফ থিংকিং, কনসেপশন এন্ড পারসেপশন। তোমার থট প্রসেস যদি ক্লিয়ার হয় যে না, আমার পাশে যে নারীটি রয়েছেন তিনি আমার সাথে কলিগ, অফিস কলিগ হতে পারেন, ক্রীড়া জগতে একই সাথে আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি, এরকম ভাবে যদি ভাবি, তাহলে অবভিয়াসলি দেয়ার শুড বি এ পজিটিভ ভাইব ইন মি। এবং তিনি যে একটা ডিফারেন্ট ক্যাটাগরি, সেটা ভাবারই প্রয়োজন নেই। তিনি তার সবচেয়ে বড় পরিচিতি হচ্ছে তিনি নারী, কিন্তু তিনি ভারতীয়, আমিও ভারতীয়, আমি বাঙালি, তিনিও বাঙালি, এবং যেটা অ্যাচিভ করতে চাইছি বা অ্যাচিভ করেছি বা অ্যাচিভ করছি, সবটাই দেশের জন্য, সবটাই নিজের রাজ্যের জন্য, শহরের জন্য। সুতরাং প্রাপ্তির দিক থেকে, প্রচেষ্টার দিক থেকে, সমস্ত কিছুর দিক থেকে যদি এই বিভিন্নতার ভাবনাটা আমার মধ্যে না আসে, তাহলে আমার মনে হয় না যে নারী পুরুষের মধ্যে এই যে থট প্রসেসগুলি, পৃথকীকরণের ভাবনা, এগুলি অটোমেটিক্যালি আসবে না। কারণ হচ্ছে তোমার মধ্যে যদি পজিটিভ ভাইব থাকে, সেই পজিটিভ ভাইব অবভিয়াসলি নেগেটিভ ভাইবকে গ্রো করতে দেবে না। সুতরাং এক কথায় বা খুব অল্প কথায় যদি বলি, আজকের দিনে দাঁড়িয়ে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে এমন একটা দিন আসবে যখন হয়তো নারীরা বরঞ্চ এগিয়েই যাবে, পুরুষরা পিছিয়ে আসবে। আচ্ছা, নারীর কথা যখন বলাই হচ্ছে, তাহলে আমার মনে একটা প্রশ্ন জাগছে, সেটা হচ্ছে যে এই যে নারীরা যারা বেশ নানান রকম ভাবে তাদের প্রতিক্রিয়া দেখাচ্ছে, প্রতিফলন ঘটাচ্ছে, আমাদের সোসাইটি বা আমাদের সমাজে কি তাদের অবস্থানটা অনেকটাই কি সুরক্ষিত, অনেকটাই কি ভালো, নাকি আরো অনেক কিছু করতে হবে আমাদেরকে? দেখো, সুরক্ষার প্রশ্নটা সম্পূর্ণ একটা ভিন্ন প্রশ্ন। অবস্থানের কথা যদি বলো, তাহলে অবস্থানটা অনেকটাই বদলেছে ছবিটা। আজকে যদি আমি আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, অবভিয়াসলি আমি ফ্রিডমের অ্যাসপেক্টেই কথাটা বলি। নারীর স্বাধীনতা আজকে যখন দেশ স্বাধীন হয়, তখন কোথায় ছিল আর আজকে তারা কোথায়, কিভাবে তাদের গ্রাফটা কিভাবে গ্রো করেছে, রাইট, কিভাবে তারা এগিয়েছে এবং কিভাবে তারা অ্যাচিভমেন্টস গুলো অ্যাচিভ করেছে, আমরা সবটাই জানি। আরো অনেক কিছু করবার আছে, সেটা বোধহয় নারীরা, মানে আমরা বোধহয় একটু সেভাবে বলতে পারি, মানে প্রাউড ফিল করে বলতে পারি আমি একজন নারী, যে আরো কিছু করতে হবে আমাদের, করতে হবে, এবং আমরা করব। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে, অবশ্যই। তো আমার যেটা ভাবনা, খুব সুন্দর ভাবনা, সেটা হচ্ছে যে
আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, দেশের কথা ভেবে এগোবো, দশের কথা ভেবে এগোবো। ঠিক। কোন রকম ইন্টার আমাদের এই ঘটনা দিনটাতে রয়েছে, সেটা যদি তুমি ছোট্ট করে যদি বলতে চাও। প্রথমত আপনাদের কিছু জানাতে চাই যে 15th আগস্ট মানেই কি ইন্ডিপেন্ডেন্স ডে। ডেফিনেটলি এই তাৎপর্যপূর্ণ দিনটা, এই ঘটনাটা জুড়েই থাকে প্রতি বছর, কিন্তু জেনারেল নলেজের অ্যাসপেক্টে, নিজের নলেজ বাড়ানোর অ্যাসপেক্টেও জানা উচিত যে প্রত্যেকটা দিনের, সারা বছরের প্রত্যেকটা দিনের একটা তাৎপর্য থাকে। অর্থাৎ যদি দিনটার দিকে ফিরে তাকাই তাহলে জানতে পারবো নিজের দেশ শুধু নয়, গোটা বিশ্ব জুড়ে একদম ঐতিহাসিক কিছু ঘটনা ঘটেছিল, যেগুলো জানা অবভিয়াসলি খুব প্রয়োজন। তুমি ছোট্ট করে সেই ডেটসগুলোকে একটু বলো। যদি বলি একদমই সময়টা দিনটা, হ্যাঁ ডেফিনেটলি আজকের দিনে যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের পাশাপাশি আরো কিছু দু একটা ঘটনা যেটা কিন্তু অবভিয়াসলি আমাদের খুব গর্বের মুহূর্ত। প্রথম কথা হচ্ছে, আজকের দিনেই জন্মগ্রহণ করেন ঋষি অরবিন্দ ঘোষ। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক সাধক এবং দার্শনিক। অবভিয়াসলি আজকের দিনে আরও একটা বড় তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে, আজকের দিনে আমরা পেয়েছিলাম আমাদের মধ্যে বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি, যার কিশোর বয়সেই জীবনের সমাপ্তি ঘটে, কবি সুকান্ত ভট্টাচার্য। এবং আরও একটা জিনিস বলি, আমরা জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে অনেকবার অনেক কথা বলি, কিন্তু আজকের দিনেই একজন প্রয়াত হন, তার জীবনের খুব কাছের একজন মানুষ, যার নাম ছিল মহাদেব দেশাই। কে এই মহাদেব দেশাই? তিনি ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, জানতে ইচ্ছা করে না যে ভারতবর্ষ ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল এই দিনকে 15ই আগস্ট, কিন্তু বিশ্বের আরও কোনো দেশ আছে কি যাদের ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের দিনেই? হ্যাঁ আছে, সেই দুটো দেশ আছে আরও। একটা হচ্ছে সাউথ কোরিয়া এবং আরেকটা হচ্ছে কঙ্গো রিপাবলিক। এই দুটো দেশও কিন্তু আজকের দিনেই তাদের স্বাধীনতা দিবস পালন করে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। অসাধারণ, আমার ভালো লেগেছে। যখন আমার মনে হয় যে দর্শক বন্ধুদেরও ভালো লাগবে, কারণ এত সুন্দরভাবে তোমার এই ডেটস গুলো তুমি ফলো আপ করে রেখেছো, সেটার জন্য বোধহয় আমাদের কাছে একটা অন্য ভালো লাগা তৈরি হলো, একটা গুড ফিল তৈরি হলো। এবারে আমরা চলে আসবো আপনাদের সবাইকেই, শুধু আপনাকে বলে নয়, আপনাকে সবাইকেই সমৃদ্ধ হতে হবে। এই ডায়েরিটা একটু ফলো আপ করুন। এই ডায়েরিটা হচ্ছে কুইজ মাস্টার হিসেবে বেশ কিছু কুইজ কালেকশন রয়েছে এবং নানান রকম দৃষ্টান্ত কিন্তু তিনি তৈরি করতে জানেন বলেই কিন্তু বছরের পর বছর কিন্তু সম্রাট এই ধরনের কুইজ কালেকশন করে আসছে। কুইজ মাস্টার হিসেবে যদি সম্রাটকে আপনাদের প্রয়োজন থাকে, যেহেতু আমাদের নানান ধরনের ফেস্টিভ্যাল আসছে, ফেস্টিভ্যাল মুডে আমরা রয়েছি, গণেশ পুজো থেকে শুরু করে দুর্গা পুজো থেকে শুরু করে বিশ্বকর্মা পুজো শুরু করে বেশ কিছু ফেস্টিভ্যাল ইভেন্ট সব রকম ভাবে আসছে। যদি কুইজ মাস্টার হিসেবে ফেস্টিভ সিজন, একদমই তাই। তো আপনারা একটু দেখুন যে একটা মোটা ডায়েরি তিনি কিন্তু তৈরি করে ফেলেছেন এবং এরকম ভাবে কিন্তু আরো অজস্র ডায়েরি আমরা পেয়ে থাকি, ক্রিকেট রিলেটেড, ফিল্ম রিলেটেড, সব রকম ডায়েরিতেই কিন্তু তার যে নিছক যে ভালো লাগাগুলো তিনি ফুটিয়ে তুলেছেন এবং সেগুলো যে কতটা অ্যাপ্লিকেবল বা তার এলিজিবিলিটি প্রমাণ করে, সেটার বোধহয় নতুন করে বলবার কিছু থাকে না। আপনারা দেখুন, পাতার পর পাতা উল্টালেই কিন্তু তার কালেকশনগুলো কিন্তু একটা অভূতপূর্ব কালেকশন এবং অনবদ্য জায়গা তৈরি করতে সাহায্য করেছে। তার জন্য বলবো যে যারা সম্রাটের সঙ্গে আলাপ করতে চাইছেন বা চাইছেন যে নানান রকম দৃষ্টান্ত উঠে আসুক, তাদের জন্য বলবো এখন থেকে কন্ট্যাক্ট করুন। আমি কিন্তু ফোন নাম্বার বলে দিয়েছি এবং আরো আরেকবার আপনারা স্ক্রিনে দেখুন, সেখানে কিন্তু ফোন নাম্বার, মেল আইডি সবটাই যাচ্ছে। যদি আপনাদের মনে হয় যে অ্যাঙ্কার হিসাবেও সম্রাটকে লাগবে, তাহলেও কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করতে পারছেন সম্রাটের সঙ্গে। আচ্ছা সম্রাট, এবার আমরা পরের প্রশ্নে যাবো, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে আমাদের কথা হচ্ছে। আশা করি বন্ধুদের একটু হলেও ভালো লাগছে, কারণ কোথাও না কোথাও একটু টাচি মোমেন্ট গুলো তৈরি হচ্ছে আমাদের সাথে। এবারে হচ্ছে রেড লেটার ডে যদি আমাদের বলতে হয়, যে অভিভূত হিসাবে কিন্তু আমরা এই দিনটাকে ভীষণভাবে একটা অন্য রকম ভাবে একটা অন্য আওতায় দেখি। তো এই বিষয়টি তোমার কাছে কেমন, তুমি কিভাবে এর ব্যাখ্যা বা এক্সপ্লেন করবে? আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যখন ছাত্র ছিলাম তখন স্কুলে কলেজে একটা অন্যভাবে দিনটাকে কাটিয়েছি, কিন্তু আজ আমার পেশা আমাকে সেই জায়গাতে নিয়ে এসছে যেখানে যুগ বদলেছে, জেনারেশন এগিয়েছে, মানুষের ভাবনা এগিয়েছে, কিন্তু যেটা সবচেয়ে স্যাটিসফ্যাক্টরি জায়গা, একটা খুব একটা সন্তোষজনক জায়গা, সেটা হচ্ছে যে আমার পেশাগত কারণে অর্থাৎ শিক্ষকতার কারণে আজও কিন্তু আমি 15ই আগস্টটা সেই ছোটবেলার মতোই কাটাই, যেখানে শুধু ছাত্র অবস্থায় ছাত্র ছিলাম। এখন ছবিটা ঠিক রিভার্স হয়েছে, একজন শিক্ষক হিসেবে ছবিটা পাল্টেছে, কিন্তু বেসিক জায়গাগুলো সেই একই আছে। অর্থাৎ একজন ভারতীয় হিসাবে একটা দুর্দান্ত মুহূর্তের সাক্ষী হয়ে দিনটাকে শুরু করা,
তোমার কাছে কিন্তু এই সুযোগটা রয়েছে সম্রাট, তোমার চোখের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে, এই যে একটা অনন্য অনুভূতি, ঠিক ঠিক রাইট, এই অনন্য অনুভূতির কোনো ব্যাখ্যা হয় না একজন ভারতবাসী হিসেবে, বা শুধু ভারতবাসী কেন বলবো, আজকে বিশ্বের যে কোনো দিনে যে দেশেরই স্বাধীনতা দিবস হোক না কেন, তিনি যদি শিক্ষকতা পেশায় থাকেন এবং তার দেশে, যেটা বললাম যে কঙ্গো রিপাবলিকেরও আজকে স্বাধীনতা দিবস, দক্ষিণ কোরিয়ারও স্বাধীনতা দিবস, তো বলতে চাইছি সেটা হচ্ছে যে স্বাধীনতা দিবসের দিন পতাকার সামনে থেকে পতাকাকে শ্রদ্ধা জানানোর যে একটা সুবর্ণ সুযোগ, সেটা এই পেশার মানুষরাই পান, এবং আমি গর্বিত যে আমি একজন শিক্ষক হিসেবে এই সুযোগটা বারবার পাই এবং আগামী দিনেও পাবো। অবশ্যই তাই। এবারে শুধু সেই বিষয়টি নয়, যেরকম তুমি সেই উপস্থাপনা করতে পারছো কারণ তুমি কোথাও না কোথাও স্টুডেন্ট ছিলে এবং আজকে তুমি স্কুল টিচার হয়েছো, যেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি, কারণ আমাদের প্রফেশনটাই আলাদা এবং আমাদের কিন্তু সেটা সম্ভবও নয় যে সেই রিদমটা যে কতটা সুন্দর ছিল যখন আমরা ছোট ছিলাম, তা এখন কতটা ব্যতিক্রম হয়ে উঠেছে, আরো বেশি সুন্দর হয়ে উঠেছে, বা আরো অন্য অন্য রকম বর্ণমালায় সেজে উঠেছে সবকিছু, তার জন্য সত্যি আমাদের একটা মনের মধ্যে একটা আলাদা কিন্তু স্প্রিয়াবোধ কাজ করে। তো এবারে একটু জানতে চাই, যে ছোট ছোট বাচ্চারা যারা নতুন করে শিশুরা শিখতে চলেছে বা যাদের কাছে নতুনত্বের সেই স্বাদটা এসছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে, সেই বাচ্চা বা শিশুদের নিয়ে যদি তুমি কিছু বলতে চাও, তারা স্কুল স্টুডেন্টও হতে পারে বা আমাদের আশেপাশে বাচ্চারা। বেসিক্যালি যেটা দেখেছি আমাদের স্কুলের শিক্ষার্থীদের মধ্যে দেখেছি যে নিজেদের যে ক্রিয়েটিভ স্কিল গুলো সেগুলো ডিসপ্লে করার খুব একটা বড় মঞ্চ তাদেরকে দেওয়া হয় আজকের দিনে, এবং উইথ প্রপার গাইডেন্স তারা যেভাবে নিজেদের হিডেন ট্যালেন্টকে, হিডেন স্কিলকে মেলে ধরতে পারে এরকম একটা দিনে, সেটা সত্যি অসাধারণ, এবং সেটাকে কাছ থেকে দেখার সৌভাগ্য একটা অসাধারণ অনুভূতি। অবশ্যই তাই। এবং পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, যেহেতু আমরা অনেকবার করে বলছি যে সম্রাট কি ধরনের কাজ করেন, তার স্কিল, তার কমিউনিকেশন, তার কোঅপারেশন, সবটা ইলাস্ট্রেশন, সবটাই আপনারা দেখতে পাচ্ছেন, নতুন করে বলবার কিছু থাকছে না। আজকের অনুষ্ঠানের মাধ্যম দিয়েই আপনারা অনেক কিছু জানতে পারলেন, শিখতে পারলেন, বুঝতে পারলেন, যেটা নাকি সম্রাটের মধ্যে সেই সম্রাট হওয়ার যে একটা ক্যালিবার, সেটা মধ্যে আমরা দেখতে পেলাম। এবারে পাশাপাশি দুটো কার্ড আপনাদের ভিজিটিং কার্ড দেখানো হচ্ছে, সেই কার্ডগুলো একটু দেখবেন। এই কার্ডগুলোর আওতায় যেটা রয়েছে যে ফোন নাম্বার সেখানে রয়েছে, বা তিনি কি ধরনের কাজগুলো করছেন সেগুলো রয়েছে। যদি আপনাদের মনে হয় যে এই আঙ্গিনায় সামনে নানান ধরনের ফেস্টিভ মুডে আমরা রয়েছি এবং আরো অনেক কিছু করবার ইচ্ছে রয়েছে সম্রাট আপনাদের হাত ধরে, এবং আপনাদেরকে সুরক্ষিত রাখাটাও কিন্তু তার অনেকটাই দায়িত্ব, কর্তব্য একজন স্কুল টিচার হিসেবে, পাশাপাশি তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো তো রয়েছেই। তো এই যে পুরো বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে কার্ড তিনি নিজের মতন করে সাজিয়ে তুলেছেন, এখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট রয়েছে। আপনারা এখন থেকেই কিন্তু যোগাযোগ করুন সম্রাটের সঙ্গে। আমরা ছোট্ট করে জেনে তোমার কাছে আমি শেষ করবো অনুষ্ঠান, সেটা হচ্ছে যে একটা অঙ্গীকার তো রয়েছে, একটা ভাবমূর্তি যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে একটা অঙ্গীকার রয়েছে। সেই অঙ্গীকারটা, কমিটমেন্টটা কি রয়েছে যদি একটু বলো। কমিটমেন্টটা সবচেয়ে বড় কমিটমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নিতে হয়, সেটা হচ্ছে যে মানুষ তো আমরা সবাই, কিন্তু মান আর হুঁশ সবার মধ্যে কিন্তু সমান নেই, এবং অবভিয়াসলি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দরকার, সবার আগে নিজের মধ্যে যে মানবিকতা, মানসিকতা, সেটাকে ঠিক রেখে একটা মানুষের মতো মানুষ নিজেকে তৈরি করতে হবে। আমরা তো শিক্ষক, আমরা ছাত্রছাত্রী তৈরির কারিগর, শুধু আমরা নয়, সমাজের সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের মধ্যে সেই হিউম্যানিটির সেন্সটা ডেভেলপ করতে হবে এবং এইভাবে নিজেকে গ্রো করতে হবে। দুর্দান্ত প্রশ্নের উত্তর দিলেন সম্রাট। এতক্ষণ ধরে কিন্তু আমরা টক শো অনুষ্ঠানে ছিলাম, টক শো মাস্টার সম্রাটের সঙ্গে। আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, আবারও অন্য সময় সম্রাটকে নিয়ে চলে আসবো আড্ডা জাংশনে। আশা করি ভালো লাগলো অনুষ্ঠান। ধন্যবাদ জানাচ্ছি সম্রাটকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ছিলাম অমৃতা, ভালো থাকবেন, নমস্কার। ইন্ডিপেন্ডেন্স ডে ওয়ান্স अगेन, স্বাধীনভাবে বাঁচুন, ভালো হয়ে বাঁচুন। একদম। আবার দেখা হচ্ছে অন্য সময়, অন্য পথে। দূর আর দূরে নেই